গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে হলো দুটো কাজ হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে আর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আজকে মনে হচ্ছে যে তাড়াতাড়ি রোদটা উঠেছে। এরপর দেখো আমি সব একে একে যা বাসি কাজ আছে করে নেব। আর এই গোলাপটা দেখো আমাদের গাছে ফুটেছে, কি সুন্দর লাল কালারটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই গোলাপের একটা গল্প আছে। এই গোলাপটা যখন প্রথম আনা হয়েছিল, মানে গাছটা, তখন হোয়াইট কালার ছিল, সাদা কালার, কিন্তু জানি না কিভাবে যেন লাল কালার হয়ে গেল। মানে এরকম আমি আগে কোনো দিনও দেখিনি যে এক কালার নিয়ে আসা হয় পরে আরেক কালার হয়, এবার এই ফার্স্ট দেখলাম। আর আরেকটা তো দেখলেই যে লাইট লাইট পিঙ্ক কালার, আর কি দেখতে সাদা লাগে কিন্তু ওটা লাইট পিঙ্ক কালার। তো এই দুটো গোলাপ গাছ একসাথে আনা হয়েছিল। তো তারপর দেখো রাতে অনেক বাসন ছিল, তো আমি সেগুলোই মেজে নিচ্ছি। আজকে রাতে অনেকগুলো, মানে সকালে অনেকগুলো বাসন মাজা হয়েছে। তারপর সকালের দিকে বাসন মাজলে তো কলের পাড়ে অনেকটা মশা থাকে, তো সেই জন্য ডিমের যে ট্রেগুলো আমাদের ডিম আনা হয়, ট্রেগুলো আমি জমিয়ে রেখে দিই। কারণ কলের পাড়ে তো মশা ধূপকাঠি বা কয়েল এগুলো জ্বালানো যায় না। তো ডিমের ট্রেগুলো জ্বালালে পরে কিন্তু আর মশা কামড়ায় না, আর আমিও আরামে বাসনটা মাজতে পারি আর কি। তো সেটাই আমি করে নিয়েছি। তো এবার বাসনগুলো মাজা হয়ে গেলে তারপর অন্যান্য যা কাজ আছে এগুলো আমি করে নেব। তো আজকে সব কাজ আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অন্যান্য ভিডিওতে তো অন্যদিন আমি শেয়ার করি, তাই আজকে সবটা করিনি। আর সব সময় তো শেয়ার করাটা সম্ভবও হয় না, তাই যতটা পারি করি। তো এই দিকে বাসন মাজা হয়ে গেলে এবার কিন্তু সমস্ত বাসন মুছে মুছে আবার মিটকেসে ঢুকিয়ে রাখবো। আর আজকে এক জায়গায় যাওয়ার আছে, এক জায়গায় বেরোনোর কথা আছে, তো সেই কারণে একটু কাজের তাড়া ছিল বলতে পারো। তো রান্না বান্নার দিক দিয়েও খুব বেশি পদ আমি করিনি। এই দেখো আমার বাসন মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর সব বাসন এক এক করে মুছে মুছে আমি আবার মিটকেসে তুলে রাখবো, কারণ বাইরে তো আমি কোনো কিছুই রাখি না। বাসন বলো চাই মশলাপাতির কৌটো বলো, সব কিছুই মিটকেসের ভিতরেই ঢুকিয়ে রাখি। তাতে আমার অনেক সুবিধা হয়, আর বাসনগুলো সব কিছুই পরিষ্কার থাকে। তারপর আমি চলে এলাম একদম রান্নাতে। এটা হলো ওই ছোট ছোট যে কাচকি মাছগুলো হয়, সেই মাছগুলোর হচ্ছে শুটকি মাছ। তো আমার তো শুটকি মাছ খেতে খুব ভালো লাগে। এবার আলু, বেগুন, শিম, তারপর হলো টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি তরকারিটা করে নেব। তো কাদের শুটকি মাছ খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। তো আমার এরকম সবজি দিয়ে খেতে তো খুব ভালো লাগে, তো এটাই আজকে করলাম। যেহেতু এক জায়গায় বেরোবো, তাই অন্য পদ বেশি বাড়ালাম না, তবে এটা শুধু দুপুরের। রাতে অন্য কোনো পদ আমি করে নেব। তো দেখো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো বাসন বেরিয়েছে, সেগুলো মেজে স্নান করে খেয়ে নেব আমরা দুজন মিলে। তো এরপর আমার বর তো বেরিয়েছিল এক জায়গায়, তো আসার সময় ও কিছুটা বাজার করে নিয়ে এসেছে। এখানে দেখো 4টে ডাব আনা হয়েছে, তারপর বেগুন আনা হয়েছে, এদিকে আদা আনা হয়েছে, ধনেপাতা আনা হয়েছে, তারপর ক্যাপসিকাম আনা হয়েছে। তো এই ধনেপাতা দিয়ে টমেটো একসাথে বেটে খেলে কিন্তু বাটা খেতে খুব টেস্ট লাগে। আমাদের দুজনেরই তো ধনেপাতা বাটা এরকম টমেটো দিয়ে খুব ভালো লাগে খেতে। তারপর মুদি দোকানেরও কিছু জিনিস আনা হয়েছে, যেমন ডিম আনা হয়েছে, তারপর মুড়ি, লবণের প্যাকেট, তারপর বড়ি আনা হয়েছে, এদিকে বিস্কিটের প্যাকেট আনা হয়েছে, চা পাতা আনা হয়েছে, আর আনা হয়েছে সাদা তিল। তো এই বাজারগুলো আমি কিন্তু সব গুছিয়ে নেব। তো আজকে দেখো এক জায়গাতে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার সময় মার্কেটে ঢুকেছিলাম। তো মার্কেটে একটা জ্যাকেট খুব পছন্দ হয়ে যায়। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই জ্যাকেটগুলো নেব, তো আজকে হাতের সামনে পেয়েছি, নিয়ে নিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো ক্রুশিয়া সোয়েটারগুলো যে এবার বেরিয়েছে, ক্রুশিয়া সোয়েটার বলো চাই জ্যাকেট বলো, লং শর্ট বিভিন্ন রকম ডিজাইনের বেরিয়েছে। তো এটা হলো সেটা। এটার লম্বাটা হলো এই কোমর পর্যন্ত আসে। আর হাতাটা দেখো, হাতাটা হলো 3/4 হাতা। হাতার ডিজাইনটা দেখো, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। 3/4 হাতা, আর সামনের ডিজাইনটা ঠিক এইরকম। ক্যামেরাতে ঠিকঠাক ডিজাইনটা আসছে না, এই।
এইভাবে ডিজাইন। আর পেছনটা দেখো, পেছনটা এরকম, পেছনটা এই। তো আমি পরে দেখাচ্ছি তোমাদের। দেখো পেছনটা এরকম আসবে, আর হাতার মধ্যে তো এই ডিজাইনটা আছে। তো এই জ্যাকেটগুলো লং স্কার্ট বলো, তুমি জিন্স বলো, তারপর কুর্তি বলো, এগুলোর সাথে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখন যে ওয়েদারটা চলছে, এই জ্যাকেটগুলো কিন্তু একদম ভালোভাবে পরা যায়, কারণ এখন তো একদম হালকা ঠান্ডা চলছে। তো এই জ্যাকেটগুলো কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার তো এই জ্যাকেটটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।